ইয়াং জেনারেশন আছি, প্রত্যেকেরই আশা থাকে মনের মধ্যে যে একটা জীবনে একটা হলেও আইফোন ব্যবহার করব। সেক্ষেত্রে আমাদের কি হয়, অতিরিক্ত দাম হওয়াতে আমরা আইফোন নতুন নিতে পারি না, আমরা কিন্তু সেকেন্ড হ্যান্ড আইফোনগুলো কিনতে যাই। যখন আমরা সেকেন্ড হ্যান্ড আইফোন কিনি সেক্ষেত্রে কিন্তু আমরা অনেকে প্রতারিত হই, ফোন কিনে ঠকে যাই। তো আজ মূলত এটা বিষয়ে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আসলে ইউজড আইফোন অর্থাৎ সেকেন্ড হ্যান্ড আইফোন আমরা কি দেখে নিব এবং কি দেখে নিলে ফোনটা আমরা ঠকবো না। তো এই বিষয়গুলোই মূলত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আমি ফার্স্ট অফ অল যে কথাটা বলবো, অবশ্যই আপনার ব্যাটারি বিষয় নিয়ে আমি কথা বলবো। ব্যাটারিটা অনেক একটা ইম্পর্টেন্ট জিনিস। তো সেক্ষেত্রে ব্যাটারি আপনার কী দেখে নেবেন, ব্যাটারির হেলথ দেখে অবশ্যই নিতে হবে। আপনার ফোনের যদি ব্যাটারি 75 হইতে 70%-এর মধ্যে থাকে ব্যাটারি হেলথ, সেক্ষেত্রে আপনার ওই ফোনটা নেবেন না। আর যদি দেখেন যে না 85 থেকে 90% ব্যাটারি হেলথ আছে, তাহলে আপনি ওই ফোনটা নেবেন। কারণ 75 থেকে 70%-এর মধ্যে যদি হয়ে থাকে সেক্ষেত্রে ওই ফোনটার ব্যাটারি চেঞ্জ করার সময় হয়ে গেছে। এবং যদি আপনার 85 থেকে 90%-এর মধ্যে নেন সেক্ষেত্রে এই ফোনটা আপনারা 1-1.5-2 বছর অনায়াসে ব্যবহার করতে পারবেন। তো অবশ্যই আপনারা 90 থেকে 85 এর মধ্যে ব্যাটারি হেলথ দেখে ফোনটি আপনারা নেবেন। আমি 2 নম্বর যে বিষয়টা শেয়ার করব এটা হলো ফোনের মডেল নাম্বার। তো মডেল নাম্বার আপনারা কীভাবে বুঝবেন? মডেল নাম্বার হলো, যদি দেখেন যে মডেল নাম্বারের প্রথমে যদি এম দিয়ে শুরু হয় সেক্ষেত্রে ওটা হলো ব্র্যান্ড নিউ একটি ফোন। সেক্ষেত্রে ওই ফোনটি নিয়ে নতুন করে বলার কিছুই নেই, নতুন ফোন নিয়ে নতুন করে কোনো কিছু বলার নেই। এবং আরেকটা হচ্ছে রিপাবলিশ ফোন, অর্থাৎ রিপাবলিশ ফোনের নিয়ে কথা বলতে গেলে এটাতে আপনার শুরু হবে মডেল নাম্বার অ্যাপ দিয়ে। আর এটা হলো রিপাবলিশ মানে এটাতে যদি কোনো কিছু পার্টস চেঞ্জ করা হয় বা যে কোনো ডিসপ্লে হোক, ব্যাটারি হোক বা যে কোনো জিনিস যদি চেঞ্জ করা হয় সেক্ষেত্রে এটা মডেল নাম্বার শুরু হবে অ্যাপ দিয়ে। এটা হলো রিপাবলিশ ফোন। এবং আরেকটা হলো রিপ্লেসমেন্ট ফোন। রিপ্লেসমেন্ট বলতে এটাকে বোঝায় যে একটা ব্র্যান্ড নিউ ফোন বাট এটাতে কোনো মনে করেন যে ওয়ারেন্টি গ্যারান্টি এগুলা নেই। তো এটা শুরু হবে এন দিয়ে, মডেল নাম্বারটা শুরু হবে এন দিয়ে। তো এই 3টা বিষয় অবশ্যই আপনারা মডেল নাম্বারে খেয়াল করে তারপরে ফোনটি কিনবেন। এখন কথা বলবো ফোনটির 3 নাম্বার সাজেস্ট নিয়ে। এটা 3 নাম্বার সাজেস্ট হলো এই ফোনটির IMEI নাম্বার। এই নাম্বারটা আপনার কীভাবে দেখবেন, আপনি যখন ফোন নেবেন ফোনটার বক্সের পিছনে দেখবেন যে এই নাম্বারটা দেওয়া আছে IMEI, এই নাম্বারটা এখানে দেওয়া আছে। আপনি কি করবেন, আপনার ফোনটা যেটা নিচ্ছেন ওই ফোনটা আপনি হাতে নিয়ে ওইখানে ডায়াল করবেন *#06#, এই 3টা ডায়াল করে ওইখানে একটা নাম্বার আসবে, ওই নাম্বারটা এবং আপনার বক্সের পিছনে যে নাম্বারটা দেওয়া আছে IMEI নাম্বারটা, এই নাম্বারটা যে ঠিক আছে কিনা, এক আছে কিনা এই জিনিসটা আপনারা দেখে নেবেন। যদি এক থাকে তাহলে আপনার ফোনটা নেবেন, আর যদি নাম্বারে না মিলায় তাহলে অবশ্যই আপনারা এই ফোনটি নেবেন না। এখন কথা বলবো 4 নাম্বার বিষয় নিয়ে। 4 নাম্বারে যেটা আমি রেখেছি এটা হলো ডিসপ্লে। এবং ডিসপ্লেটা আমরা কীভাবে দেখবো, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। যে ডিসপ্লেটা যে আমরা এমনি দেখে নিয়ে নিলাম সব কিছু ঠিকঠাক আছে এমনি হাঁকাও নিয়ে নিলাম, এই ক্ষেত্রে কিন্তু আমরা অনেকে ঠকে যাই এইভাবে। তো অবশ্যই আপনার ডিসপ্লেটা যখন নেবেন, ডিসপ্লেটা আপনি ফোনটা হাতে নিয়ে ফোনটা ডিসপ্লেগুলো আপনার সাইডগুলো চাপ দিয়ে দেখবেন যে আসলে এই ফোনগুলোর ডিসপ্লেটা ঠিক আছে কিনা। আর এটা যদি না আপনারা বুঝতে পারেন সেক্ষেত্রে আরেকটা কাজ আপনারা করতে পারেন, ফোনে যে অ্যাপসগুলো আছে আপনার অ্যাপস কী করবেন, এভাবে চেপে ধরবেন। চেপে ধরার পর ফোনটাকে অ্যাপসটা কিন্তু হালকা হয়ে যাবে, উপরে উঠে আসবে। ওই অ্যাপসটা আপনি ধরে কী করবেন, এই পাশে ফোনের ডিসপ্লেটা চতুর্পাশ দিয়ে এইভাবে ঘোরাবেন। এবং চতুর্পাশ দিয়ে ঘুরাইতে পারেন, মাঝখানেও ঘুরাইতে পারেন, এভাবে ঘুরাবেন। যখন আপনি ওইভাবে ঘুরাবেন, যদি ডিসপ্লে কোনো জায়গায় সমস্যা থাকে সেই যেই জায়গায় সমস্যাটা আছে ওই জায়গায় গিয়ে কী করবে, আপনার অ্যাপসটা ছাড়ে দিবে। তো যদি অ্যাপসটা ছাড়ে দেয় অবশ্যই বুঝবেন যে ডিসপ্লেটা এই জায়গাটাতে সমস্যা আছে। 5 নম্বরে যেটা বিষয় শেয়ার করব এটা হলো ফোনটির ক্যামেরা। তো ক্যামেরাটা আমরা কীভাবে টেস্ট করব, ক্যামেরাটা দিয়ে প্রথমে ফ্রন্ট হোক এবং মেন ক্যামেরা হোক, ব্যাক একদম ফ্রন্ট, দুই পাশে ক্যামেরাটা আপনি কীভাবে দেখবেন, এই ক্যামেরা দিয়ে ভালো করে ছবি তুলবেন। দ্বিতীয়ত হলো যে এই ফোনটি দিয়ে আপনার ভিডিও রেকর্ড করবেন এবং এই ভিডিওগুলো যেন অবশ্যই 1.5 থেকে 2 মিনিটের হয়ে থাকে। তো 1.5 থেকে 2 মিনিটের একটা ভিডিও আপনি শ্যুট করবেন। সেক্ষেত্রে আপনি কী করবেন, ফোনটা ফুল HD+ রেজুলেশনের ভিডিও করবেন এবং এটার ব্রাইটনেসটা ফুল করে দেবেন এবং যদি টর্চ লাইট থাকে সেটা আপনি জ্বালিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে কি হবে, 2টা জিনিস আপনি এখানে বের করতে পারবেন। যদি কোনো ক্যামেরার সমস্যা থাকে সেক্ষেত্রে এটা ভিডিওটা আপনার ফোকাস করবে, লড়বে, এরকম কাঁপে উঠবে। আর 2 নাম্বার হলো যে আপনার ব্যাটারি হেলথটা কিন্তু এখানে অনেকটাই পরীক্ষা হয়ে যাবে। যখন আপনি 1.5 থেকে 2 মিনিটের ভিডিওটা আপনি 5 মিনিট লাগাতার করবেন ফুল HD+ রেজুলেশনে, তাই 5 মিনিটের ভিডিওটা যখন আপনি এভাবে করবেন ফুল HD+, তাই এবং ব্রাইটনেস অবশ্যই ফুল দিয়ে রাখবেন। যদি দেখেন যে না 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই আপনার ব্যাটারি 2-1% কমে গেছে, সেক্ষেত্রে ব্যাটারিটা অবশ্যই ভালো না।
আর যদি দেখেন যে না 5 মিনিট হয়ে যাচ্ছে, 6 মিনিট হয়ে যাচ্ছে, তারপর ব্যাটারি হেলথ কমেনি, 1% কমেনি, সেক্ষেত্রে আপনারা কী করবেন, ওই ফোনটা আপনারা নেবেন, কারণ ওই ফোনটা ব্যাটারি হেলথ অবশ্যই ভালো থাকবে। তারপর আমি যেটা নিয়ে কথা বলবো এটা হলো 6 নাম্বার বিষয়টা হলো ফোনটির কোয়ালিটি মেনটেন করতে হবে। কোয়ালিটি বলতে কি বোঝায়, ফোনটি দেখবেন আপনারা চকচকে আছে কিনা, কোনো ক্রেস পড়ছে কিনা, ফোনটি ফাটা ভাঙ্গা আছে নাকি, এবং ফোনটি আপনার ধরে এইভাবে চেপে চেপে দেখবেন সাইডগুলোতে ফোনটা আসলে কি খোলা হয়েছিল নাকি, এবং ফোনটি ওয়াটার প্রুফ আছে কিনা, এটাও কিন্তু আপনাকে পরীক্ষা করে নিতে হবে। সেক্ষেত্রে আপনি কীভাবে পরীক্ষা করবেন, আপনি যার কাছে ফোনটা নেবেন তাকে বলবেন যে ভাই একটু পানি দিয়ে আমাকে ওয়াটার প্রুফটা চেক করে দেন। তো অবশ্যই আপনার এখানেও এই ওয়াটার প্রুফটা অবশ্যই চেক করে নেবেন। এখন কথা বলবো আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, এটা হলো আমার 7 নাম্বার টিপস। এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, এই বিষয়টা এতটাই গুরুত্বপূর্ণ যে এটা দিয়ে আপনারা অনেক কিছু টেস্ট করতে পারবেন। সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনি একটি অ্যাপস ডাউনলোড করবেন, অ্যাপসটির নাম হলো 3U টুলস। তো এই অ্যাপসটা যখন আপনি ফোনে আনইনস্টল করবেন, করার পর এখানে কিন্তু আপনারা সব কিছু দেখতে পারবেন যে ফোনটার হার্ডওয়্যার চেঞ্জ হয়েছে কিনা, ডিসপ্লে চেঞ্জ হয়ে গেছে কিনা, ব্যাটারি চেঞ্জ হয়ে গেছে কিনা, ক্যামেরা চেঞ্জ হয়ে গেছে কিনা, বা যে কোনো ফোনের যদি একটা পার্টসও চেঞ্জ হয়ে থাকে ওইটা ওইখানে শো করাবে। তো অবশ্যই আপনারা এই জিনিসটাও চেক করে নেবেন যেন আপনারা না ঠকেন। এবং সর্বশেষ যেটা বিষয়, এটা হলো আপনার ফোনের মানে ক্যাশ মেমো। এটা হলো আমার লিস্টে থেকে 8 নাম্বার সাজেস্ট। তো ক্যাশ মেমোটা যেন অবশ্যই আপনারা নেবেন, ক্যাশ মেমো ছাড়া আপনার ফোন নেবেন না। যদি কোনো মার্কেটের দোকানদার বলে যে আপনার ক্যাশ মেমো নাই, আপনি এমনি নিয়ে যান ফোনটা, আপনি কখনোই এই ভুলটি করবেন না। কারণ এই ফোনটি যদি ক্যাশ মেমো ছাড়া আপনাকে দিতে যায় তাহলে আপনাকে বুঝতে হবে যে এই ফোনটাতে সমস্যা আছে বা ঝামেলা আছে। তো সেক্ষেত্রে এই ফোনটা নিলে আপনার মামলা পর্যন্ত হয়ে যেতে পারে, আপনাকে পুলিশও ধরে নিয়ে যেতে পারে। কারণ অন্যজন যদি আসে আপনার ফোনটা দাবি করে, মেমো দেখায় বা অন্য কিছু দেখায়, সেক্ষেত্রে যদি উনি মামলা করে সেক্ষেত্রে কিন্তু আপনি ফাঁসে যাবেন। তো অবশ্যই ক্যাশ মেমো আপনাকে দেখে নিতেই হবে। ক্যাশ মেমো ছাড়া আপনারা কোনো শোরুম হোক, কোনো দোকান হোক, ক্যাশ মেমো ছাড়া কোনো ফোন কোনো সময় ক্রয় করবেন না। তো এই ছিল আমার এই 8টা টিপস। তো আপনারা যদি এই 8টা টিপস আপনারা মেনে ফোনটি নিতে পারেন, আমি আশা করব যে এই ফোনটি 100% আপনাদের ভালো পড়বে, আপনারা একটু পরিমাণও ঠকবেন না। তো এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং এরকম আরও নিত্য নতুন ইম্পর্টেন্ট ভিডিও পেতে এবং টেক রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন যেন সবার আগে আপনি নিত্য নতুন ভিডিওটি